ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে মানবদেহ অধ্যায়ের উপরে। ঠিক আছে, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। আগে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো করেছি এই চ্যাপ্টার থেকে। অনেকগুলো ভিডিও আমরা 3-4টের মধ্যে ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, তোমরা ওগুলো দেখে নিও। এবারে এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। চলো, 12টা প্রশ্ন মোট আছে এই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, মানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো দেখে নিও, তৈরি করে নিও। চলো, প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য এগুলো ইম্পর্টেন্ট এবং ঠিক আছে। আচ্ছা, এবারে চলো দেখে নিই প্রশ্নগুলো কী কী আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, চামড়ার 2টি ব্যবহার লেখো। এই প্রশ্নটা তোমাদের 3 নম্বরেও আসতে পারে। সেখানে 2টো না বলে 3টে চাইতে পারে। এখানে 2 নম্বরের জন্য 2টো। যেমন পশুর চামড়া শুকিয়ে তার লেখার কাজে ব্যবহার করা হতো, এই একটা ব্যবহার। তারপরে পোশাক জুতো তৈরিতেও চামড়া ব্যবহার করা হয়, হতো, এটা একটা ব্যবহার হলো। এবার বলছে চামড়ার বেশি ব্যবহারের 2টি কুফল। যদি বেশি ব্যবহার করলে কী কী, মানে পরিবেশের উপর মানে কী কী কুফল, মানে অসুবিধা ফেস করতে হয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে অনেক পশু মারা পড়ে, এই একটা অসুবিধায় সৃষ্টি হয়। আর একটা হচ্ছে পরিবেশ দূষিত হয়। ঠিক আছে, বেশি ব্যবহারে পরিবেশেরও ক্ষতি হয়, পরিবেশ দূষিত হয়, এই 2টো ব্যবহার। তারপর হচ্ছে মানুষের চামড়ার প্রকৃতি কেমন। ঠিক আছে, মানে ধরনটা কেমন। মানুষের শরীরের কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় কোঁচকানো, আবার কোনো জায়গার চামড়া পুরু, কোথাও পাতলা। এই 4 রকম হতে পারে। ঠিক আছে, টান টান, কোঁচকানো, পুরু, পাতলা, এইটাই। তারপর বলছে চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয় কেন। কারণ এরকম বলবো, চামড়া বা ত্বকের শরীরের বর্ম বলা হয় কারণ 1 নম্বর, বাইরের আঘাত থেকে শরীরকে বাঁচায়। শরীরকে বাঁচায় বলতে পারো, বা এরকম বলতে পারো, বাইরের আঘাত থেকে মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী এদেরকে বাঁচায়। তারপরে সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে ও বাঁচায়, এই 2টো। ঠিক আছে, এই কারণে হচ্ছে চামড়াকে বর্ম বলা হয়। তারপরে চামড়া কোথাও পাতলা, কোথাও পুরু কেন। কারণ কোথাও বেশি ঘষাঘষি হয়, আবার কোথাও কম। কোথাও বেশি ঘষাঘষি হয়, কোথাও কম। যেখানে বেশি ঘষাঘষি হয় সেখানকার চামড়া পুরু বা মোটা হয়, এবং যেখানে কম ঘষাঘষি হয় সেখানকার চামড়া পাতলা হয়। এই হচ্ছে কারণ। ঠিক আছে, এখানে প্রশ্ন তোমাকে, যদি এটা বেশি নম্বরের প্রশ্ন করা হতো তখন সেখানে তোমাকে বলা হতো যে উদাহরণ দিয়ে বোঝাও, মানে কোন কোন জায়গা সেটা উল্লেখ করে বলতে হবে, কোথায় বেশি ঘষাঘষি হয় আর কোথায় কম ঘষাঘষি হয়, সেটাই। ঠিক আছে, মানে বেশি ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এবারে পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন দেখো, বলেছে কীভাবে ফসকা পড়ে। ফসকা কীভাবে পড়ে দেখে না যায়। যে পুড়ে গেলে চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন স্তর থেকে আচ্ছা, এখানে নিচের স্তর থেকে হবে, তখন নিচের স্তর থেকে জল বেরিয়ে আসে। 2টি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এভাবে ফসকা পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে কেউ ফর্সা কেউ কালো হয় কেন। কারণ চামড়ায় মেলানিনের পরিমাণ কম বা বেশি হয় বলে। কালো চামড়াতে মেলানিন বেশি থাকে ফর্সা চামড়ার তুলনায়। এরকম আগে বলতে পারো যে ফর্সা চামড়ার তুলনায় কালো চামড়াতে মেলানিন বেশি থাকে। এটাই, এটা হচ্ছে কারণ যে কেউ ফর্সা হয় কেউ কালো হয়। পরের প্রশ্ন, যে নখের কাজ লেখো। নখের কী কাজ আছে। নখের কাজ হলো আঙুলকে বাঁচানো আর হচ্ছে ছোট জিনিস ধরতে সাহায্য করে, এই 2টো কাজ। 2 নম্বর বলে 2টো। তারপরে পরের যে প্রশ্নটা দেখো, রক্তাল্পতার জন্য নখ কেমন হয়। রক্তাল্পতার জন্য 1 নম্বরে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, আর নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এই সে 2টো। তবে বলেছে মানুষের চুলের ধরন কেমন হয়। দেখো, কারো চুল কোঁকড়ানো, কারো চুল কোঁচকানো, কারো সোজা। তাই এরকম বলবো যে মানুষের চুলের ধরন বিভিন্ন রকম হয়, কারো চুল কোঁকড়ানো, কারো কোঁচকানো, কারো সোজা, এইভাবে। ঠিক আছে, ওই উপরে কথা লিখে নেবে যে মানুষের চুল বিভিন্ন ধরনের হয়। তারপর নখের যত্ন না নিলে কী হয়, মানে কী ক্ষতি হয় আর কি। ক্ষতি হয় এরকম বলতে হবে প্রশ্নটা। কী ক্ষতি হয়, মানে নখের গোড়ায় নোংরা জমে পুঁজ হয়, তবে নখের গোড়ায় জীবাণু ঢুকে নখ কুনি হয়।
তারপরে চুল ও চামড়ার যত্ন না নিলে কী কী হয়? দেখো, চুলের যত্ন না নিলে চুলে খুশকি উকুন হয়, আর চামড়ার যত্ন না নিলে চামড়ায় ফুসকুড়ি, দাঁত, হাজা, চুলকানি হয়। এই 12টা প্রশ্ন তোমার যদি ভালো লেগে থাকে, এই প্রশ্নগুলো আরেকবার বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ঠিক আছে?